পুলিশরাই শীর্ষ ক্যাডার। আমি বলবো পুরা বাংলাদেশ চালাচ্ছে এই পুলিশরা। একদিন পুলিশ শিল্পপতি হবে এই দেশে। আমি বললাম গরিব দুঃখী আছি অসহায়, এটা মার্ডার হয়ে যাবো, এদের কিডনি বিক্রি করে খাইতে হবে এই বাংলাদেশে। এটা প্রতিটা গরিবের কথা, শুধু আমার একা কথা না। যেমন আমি ইন্টার কমপ্লিট করে কোনো চাকরি নেই বাংলাদেশে, কি করব? রিক্সা চালাচ্ছি, এই জায়গার মধ্যে 600 টাকা দিতে হচ্ছে। আমার উপর 4টা মাথা ডিফেন্স করে, আমি খেয়ে থাকলে ওরা খেয়ে থাকবে, আমি যদি না খেয়ে থাকি ওরা না খেয়ে থাকবে। একজন মানুষ 5টা মাথা চালাই আমি, তাহলে এটা কি সম্ভব? কখনো সম্ভব না। কিন্তু এই দিকগুলো দেখতেছে না সরকার। আমাদের কাছ থেকে যে দৈনিক 600 করে টাকা নিতেছে পুলিশ, রেকার বিল কাগজ, যেটা আমার কাছে এখনই আছে, আমি কিছুক্ষণ আগে রেকার খেলাম। তো এই টাকাটা কোথায় যাচ্ছে? আমাদের এই 600 গাড়ির জমা হলো 450, আর আমাদের কাছ থেকে নিতেছে 600। তাহলে মোট হলো আপনার 6 আর 4 1100 টাকার মতো যাইতেছে আমাদের। আমরা কি চালাবো আর কি খাবো, কি বাসায় নিয়ে যাবো? 1000 টাকায় কি ইনকাম করা সম্ভব? গরিব দুঃখীরা আমরা কোথায় যাবো? এই নিম্ন আয়ের মানুষ আমরা কোথায় যাবো? ধরলেই 600 টাকা। 600 টাকায় কি সরকার পাচ্ছে? প্রধানমন্ত্রীর কাছে জানাচ্ছিল, প্রধানমন্ত্রী জানে না আসলে এই বিষয়ে যে আমাদের কাছ থেকে যে 600 করে নেয়, কোনো সময় 1200 টাকা করেও নিচ্ছে। এই টাকাটা পুলিশ নিচ্ছে, কিন্তু আমাদের কাগজ যেটা দিতেছে সেটা কিন্তু কাগজ না আসলে। এই টাকাটা কোথায় যাচ্ছে আমাদের এটা জানা প্রয়োজন, প্রতিটা জনগণের জানা প্রয়োজন। এই টাকাটা কোথায় যাচ্ছে আমাদের, সেটা কি সরকার আদৌ পাচ্ছে না পাচ্ছে না? অটোরিক্সা চালিয়ে এই মুহূর্তে আপনারা খেয়ে পড়ে কেমন আছে? ভাই বর্তমান অবস্থা আমাদের খুবই খারাপ ভাই। আমি আজ 4 দিন থেকে একটা টাকা নিয়ে যেতে পারি না। কালকেও 600 টাকা দিছি, আজকেও এইমাত্র 600 টাকা দিয়ে আসলাম রানিং গাড়িটা নিয়ে। গাড়ি হয়তো বা আপনি দেখতে পাচ্ছেন। যেমন ভালো কোনো চাকরির ব্যবস্থা নেই, কোনো দিকেও নেই। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, এভাবে দেশ চলবে না।